सच्चिदानन्दम् अवाङ्मनसगोचरम् आत्मानम् अखिलाधारम् आश्रये विष्टसिद्धये। দেববাণী পীরের পক্ষ থেকে আগত সকল ছাত্রছাত্রীদেরকে আমার অসংখ্য ভালোবাসা জানাই। তোমরা সকলেই জানো সংস্কৃত ভাষার কি মহিমা, সেই ভাষাটি শিখলে কত জায়গায় আমরা জীবনে উন্নতির জন্য ব্যবহার করতে পারি। ইংলিশ যেমন ইংলিশ ভাষাতে পড়ে, বাংলা যেমন বাংলা ভাষাতে পড়ে, সংস্কৃতটি কেন আমরা অন্য ভাষাতে পড়বো? এই ভাষার সম্মানের জন্য, সমস্ত ভাষার মাতৃরূপী জননীকে পূজা করার জন্য আমরা সংস্কৃত ভাষাটি শিখবো, সে ভাষাতেই কথা বলবো, সে ভাষাতেই লিখবো। এটি আমাদের যেন প্রয়াস হয়। সেই প্রয়াসকে সকল স্তরে পৌঁছে দেওয়ার জন্য অনেক রকম কার্যপ্রণালী পৃথিবীতে চলে। সে তারই এক ছোট্ট কার্যপ্রণালীর মধ্যে আমরা ভর্তি হয়েছি দেববাণী পীঠ। সে দেববাণী পীঠের পক্ষ থেকে আমি আবারও বলি, যারা এসেছো, যারা শিখতে চাইছো, তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও। আমাদের রেগুলার ক্লাস শুরু হয়েছে, আজকে রেগুলার ক্লাসই চলছে, কিন্তু কলেজের উন্মুক্ত আছে, যারা মানুষ দেখতে পারে, বুঝতে পারে, শিখতে পারে, সেজন্য আমরা 3-4টি ক্লাস ফ্রি রেখেছি। বাকি তো আর ফ্রি দিতে পারবো না, কিছু নেই। আমরা যদি বস্ত্র কিনে, একটা রুমাল কিনি, একটা আইসক্রিম পাই, অনেক টাকা চলে যায়, কিন্তু 500 টাকায় আমরা 3 মাস সংস্কৃত শিখতে পারবো। কিচ্ছু নয়, তোমাদের ভর্তি হওয়ার জন্য সমস্ত দেওয়া আছে, স্ক্যান করবে, 500 টাকা দেবে, অ্যাডমিশন নিয়ে নেবে, আমাকে জানিয়ে দেবে, আমি গ্রুপে অ্যাড করে দেবো। এখানে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, এখানে পড়ানো হবে, রেকর্ডিং ভিডিও দেওয়া হবে এবং অভ্যাস বর্গ, এবং গ্রুপেতে তোমাদের দেখার জন্য, অভ্যাস করার জন্য লোকও থাকবে। তাই এত সুন্দর অপরচুনিটি তোমরা যদি কেউ হারিয়ে ফেলে, জানি না পরে ভর্তি গেলে কি হবে। যারা আছো তারা এটিকে 3 মাসে অপরচুনিটি নাও, নিয়ে ভাষাটিকে রপ্ত করো। বিশেষ কিছু বলবো না, আমি বিষ্ণু স্যারকে বলবো আজকে যিনি আমাদের প্রবক্তা, সংস্কৃত মাতা জননী যিনি উপাসক, তার পরিচয়টি করে দেওয়ার জন্য। ओम नमो भगवते। भारतस्य प्रतिष्ठे द्वे संस्कृतम संस्कृतिस्तथा। तो সেই সংস্কৃত ভাষাকে সর্বজন ভাষার উদ্দেশ্যে আমাদের দেববাণী পীঠের এক অভিনব প্রয়াস, সেটা হচ্ছে সংস্কৃত সম্ভাষণ কোর্স। এই কোর্সে আমরা সংস্কৃত কথা বলার সাথে সাথে পাঠ, গীতা পাঠ শেখানোর অঙ্গীকার করেছিলাম। তো আজকে আমাদের মধ্যে আমরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে গুরু পরম্পরাতে 5 বছর ধরে যিনি বেদান্ত তো স্যার বহুদিন ধরে গুরু পরম্পরাতে এবং গীতা শাস্ত্রে অধ্যয়ন করেছেন, যার গুরু হচ্ছেন স্বামী বেদতত্ত্বানন্দ, স্বামী শিবপূর্ণানন্দ মহারাজ। আজকে আমরা সুদীপ্ত দেব মহাশয়কে পেয়ে অত্যন্ত গর্বিত, যিনি বেলুর বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে MA উত্তীর্ণ হয়েছেন। তারপরে তিনি তিরুপতি থেকে তিনি বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে অধ্যয়নে রত রয়েছেন। তো স্যারকে আমি অনুরোধ করব, স্যার আপনি গীতা পাঠ শুরু করুন। সুদীপ্ত বাবু। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি যদি বলেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বেদবাণী পীঠের সমস্ত অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দদের যারা অক্লান্ত পরিশ্রম করে এমন একটা সুলভ মূল্যে এমন একটা সুন্দর কোর্সের আয়োজন করেছেন, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা না থাকলে এই সুন্দর কোর্সের প্রাধান্যতা পায় না, তাদের সবাইকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানাই। দিয়ে আজকে আমরা গীতা পাঠের ক্লাস শুরু করব। তো আমরা আজকে যে গীতা পাঠ ক্লাসটা শুরু করব তার সম্বন্ধে একটু বলি, 1-2 কথা, তারপরেই শুরু করছি। আমরা মূলত গীতাকে কিভাবে পড়তে হয়, শ্রীমদ্ ভগবত গীতাকে কেমন ভাবে পড়তে হয়, সেই পাঠই আমরা আজকে শিখব। তার অর্থ আমরা আজকে জানার চেষ্টা করব না, বা তার যে কি ব্যাকরণ আছে, ওই পাঠ পড়তে গিয়ে কি ধরনের ব্যাকরণের সূত্র কি, এই সমস্ত জিনিস আমরা দেখব না।
আমরা শুধুমাত্র গীতা কেমন ভাবে পড়তে হয়, কেমন সুরে পড়তে হয়, আর পড়তে গিয়ে কি কি নিয়ম অবলম্বন করতে হয়, এই জিনিসগুলো আমরা পড়ার মধ্যে আমরা দেখার চেষ্টা করব। আমরা যে যে শ্লোকগুলো পড়ে যাব এবং সেই শ্লোকগুলোর পড়ার সঙ্গে সঙ্গে আমি যেখানে যেমন নিয়ম থাকবে, কেমন ভাবে পড়তে হয়, সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপনারাও আমার বলার সাথে সাথে আপনারা নিজেরাও ওটা মিউট করেই প্রথমে প্র্যাকটিস করবেন, অভ্যেস করবেন। আমি তারপরে যাকে যাকে বলবো শোনানোর জন্য, তারা তখনই মাত্র ওটা আনমিউট করে আমাকে শোনাবেন। এবং যদি কারোর যদি কিছু সমস্যা থাকে উচ্চারণে আমার পড়ানোর পরে, তখন আপনারা এখানে যে রেজ হ্যান্ডের একটা অপশন আছে, 3টে ডটের কাছে দেখুন, ক্লিক করলেই দেখতে পাবেন রেজ হ্যান্ড, সেখানেই আপনারা রেজ হ্যান্ড করবেন। তারপরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে বলবেন। এমনি হুট করে কেউ আনমিউট করে সমস্যা বলবেন না। আশা করি আপনারা রেজ হ্যান্ড করেই নিজেদের সমস্যাগুলো জানাবেন। তো আমরা গীতা পাঠ করার আগে আমরা যে মঙ্গলাচরণটা আছে, মানে যে ভগবানের স্তুতি, সেই স্তুতি দিয়ে শুরু করে আমরা গীতা পাঠের প্রথম অধ্যায় শুরু করব। স্তুতিটা এইভাবেই, আপনারা আমার সাথে সাথে মিউট করেই বলবেন। ওম বসুদেব সুতম দেবম कंसचानूरमर्दनम देवकी परमानंदम কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আমি আরেকবার বলছি, ওম বসুদেব সুতম দেবম, আপনারা নিজেরা একবার নিজেদের থেকে প্র্যাকটিস করুন। ওম বসুদেব সুতম দেবম कंसचानूरमर्दनम देवकी परमानंदम কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। এটা হলো আমার স্তুতি। এবারে আমরা গীতা পাঠে যাব, সেটা আমি স্লাইডে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, দিলে আপনাদের সুবিধা হবে। স্ক্রিনটাকে দেখা যাচ্ছে ঠিক মতন? হ্যাঁ স্যার, সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু 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 জুম করে দিন, বড় করে দিন। আমরা যে স্তুতিটা মঙ্গলাচরণটা করলাম, ওটা আমরা আপনাদেরকে লিখে দিয়ে দেবো। এখানটায় নেই বলে আমি ওটা দেখাতে পারলাম না, সেটা আমি লিখে দিয়ে দেবো আপনাদেরকে। তো আমরা এই যে আজকে গীতার প্রথম অধ্যায় পড়ব, সেই গীতার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। এই আমাদের গীতাতে প্রথম অধ্যায় মূলত অনুষ্টুপ ছন্দের রচিত হয়েছে। আমরা এখানে কিছু নিয়ম অবলম্বন করে আমাদেরকে পড়তে হয়। অনুষ্টুপ ছন্দকে এখানে 4টে পাদে আমরা ভাগ করি, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ। সাধারণ একটু ছন্দের জ্ঞান থাকতে হয়। কেন? কারণ হচ্ছে কোথায় আমাদের থামতে হবে সেটা আমরা ছন্দ জানলেই জানতে পারি। তো আমরা যেহেতু পড়তে পড়তেই শিখবো, তাই জন্য আমি আপনাদেরকেই গাইড করে দেবো কিভাবে কোথায় থামতে হবে। হ্যাঁ, প্রথম পাদটা এইভাবেই, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বললাম, এখানটায় এটা একসঙ্গে পড়ছি, এটা হচ্ছে প্রথম পাঠ। সমবেতা ইউৎসবঃ এটা দ্বিতীয় পাঠ। এইখানটায় সমবেতা, এখানে ব আছে, এখানে বর্গীয় ব নেই, মানে পেট কাটা ব নেই, এটাকে व এরকম উচ্চারণ হয়। আর এখানে ইউৎসবঃ বকারের পরে বিসর্গ আছে, এটাও
হকারের মতন উচ্চারণ হবে, তাহলে ইউয়ুৎসবহ এরকম উচ্চারণ হবে। তারপরে এখানে আরো একটা নিয়ম আছে, এই যে মামকাফ পাণ্ডবাশ্চৈব, আমি একটা আফ একটা উচ্চারণ করছি, আপনারা শুনুন একটু মন দিয়ে। এটা হচ্ছে উপদমা নিয়ম, মানে বিসর্গর পরে পকার যদি থাকে তাহলে এরকম মামকাফ এরকম উচ্চারণ হবে। কিমা কুরবাতা সঞ্জয়, আর এখানে বিশেষ কিছু জানার নেই। তাহলে আমরা এইভাবেই পড়বো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। পাণ্ডবাশ্চৈব, এখানে তালবেশ আছে, 3টা স আছে, দন্তেশ, তালব্যশ, মূর্ধন্য ষ, উচ্চারণ 3টা আলাদা আলাদা হয়, স স স। তাহলে এখানে তালব্যশ আছে, আমাদের উচ্চারণ হবে পাণ্ডবাশ্চৈব এরকম হবে। তাহলে আপনারা একবার পড়ুন আমার সাথে সাথে, মিউট করেই পড়ুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। পড়ার সময় আমাদের আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে দীর্ঘ আছে সেখানে দীর্ঘ উচ্চারণ করব, যেরকম মামকাহ, মাতে আকার আছে, মামকাহ পাণ্ডবাশ্চৈব, যেখানে দীর্ঘ আছে দেখুন আমি সেখানে দীর্ঘ বলছি। তারপর এখানে কিমকুর্বত, কয় হস্যই আছে, হ্রস্ব আছে, তাহলে আমি কি পড়ছি, কিমকুর্বত সঞ্জয়। যেখানে দীর্ঘ আছে সেখানে দীর্ঘ টানবো, যেখানে হ্রস্ব আছে সেখানে হ্রস্ব করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি 1-2 জনকে জিজ্ঞেস করি, দিলে বুঝতে পারবো আপনারা ঠিক মতন এটা বুঝতে পেরেছেন কিনা। আমি র্যান্ডমলি জিজ্ঞেস করছি, অভিজিৎ সাহা যিনি আছেন একটু কাইন্ডলি আনমিউট করে যদি একটু শোনান, তাহলে আমি বুঝতে পারবো কোথায় সমস্যা হচ্ছে কি হচ্ছে না। অভিজিৎ সাহা, অনন্যা নায়েক, আপনি কি একটু শোনাবেন? হ্যাঁ। একটু শোনান প্লিজ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। বাহ, দারুণ হয়েছে, খুব সুন্দর উচ্চারণ হয়েছে। অঞ্জন মিশ্র যিনি আছেন একটু শোনাবেন প্লিজ। অঙ্কিতা মুখার্জি, হ্যাঁ স্যার। একটু শোনান প্লিজ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়ः। আচ্ছা, মামকাঃ পাণ্ডবাশ্চৈবটা এটা একটু ঠিক করে বলুন। কুরুক্ষেত্রে মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়ः। আচ্ছা, অঞ্জন মিশ্র বাবু একটু মিউট করে দিন, আমি হ্যালো? একটু অঙ্কিতা এটা শুনে নিই। হ্যাঁ অভিজিৎ, এখন তুমি একটু পরে বলবে। অভিজিৎ, ক্ষেত্রে রাহুল ওকে বন্ধ করে দাও, কুরুক্ষেত্রে শুনতেও পাচ্ছি। রাহুল বন্ধ করো অভিজিৎকে। হ্যাঁ, যিনি এক্ষুনি শোনাচ্ছিলেন অঙ্কিতা মুখার্জি ম্যাডাম একটু শোনান হ্যাঁ প্লিজ। মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। হ্যাঁ, এইখানটায় দেখুন আপনার দুটো ভুল হচ্ছে। এক হচ্ছে মামকাফ এরকম উচ্চারণটা করতে হবে, কিমকুর্বতে আপনি কয় দীর্ঘই টানছেন, কয় হস্যই আছে এখানে, তাহলে কেমন হবে, মামকাফ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। একবার আচ্ছা শোনান আরেকবার। মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। কিতে টান হয়ে যাচ্ছে, কিমকুর্বত বলছেন, কিমকুর্বত সঞ্জয়। কিমকুর্বত সঞ্জয়। একদম পারফেক্ট হয়েছে। এবারে এবারে একটু দেখুন, এইখানে একটা জিনিস বলার আছে, আপনারা বিভিন্ন বিভিন্ন সুরে শোনাচ্ছেন, সেটাতে কোনো অসুবিধা নেই। গীতা পড়তে গেলে বিভিন্ন সুর আপনারা অ্যাপ্লাই করতেই পারেন, যে যেমন খুশি সুরে করতে পারে, কিন্তু যেহেতু আমি ক্লাসে যেমনটা শেখাচ্ছি যদি সেইভাবে করেন তাতে অন্যদেরও ওদেরও বুঝতে সুবিধা হবে। তো একটু চেষ্টা
চেষ্টা করুন যে আমি যেমন ভাবে বলছি সেইভাবে যদি বলতে পারেন। আপনারা আগেও কিছু কিছু পড়ে থাকবেন হয়তো নিজেদের মতন সুরে, তো অনেক রকমের সুর আছে, আপনারা পড়তেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেই সুরে আমি পড়াচ্ছি যদি ওইভাবে সবাই পড়তেন তাহলে একটু ভালো হবে। যিনি রেইজ হ্যান্ড করেছেন, আপনার কি সমস্যা আছে একটু যদি বলেন আনমিউট করে এই শ্লোকটাতে পড়তে গিয়ে। স্যার আমি ওই রেজ হ্যান্ড করেছিলাম বলার জন্য, হ্যাঁ পাঠ বলুন, করার হ্যাঁ জন্য। বলুন, একটু বলুন। আচ্ছা হ্যাঁ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। খুব সুন্দর হয়েছে, কিন্তু কিম ধন্যবাদ। কুর্বততে আপনি দীর্ঘই করেছেন, কিম কুর্বত স্যার আসলে আমার একটু সঞ্জয়। কাজ। আচ্ছা ঠিক ওখানে আছে, থামবো না তাই তো? হ্যাঁ 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 ঠিক হ্যাঁ। আছে। তো আপনারা দেখবেন আজকের ক্লাস করার পরে আপনাদের গীতা পড়ার স্টাইলই চেঞ্জ হয়ে যাবে। কোথায় কি আছে আমরা পড়তে পড়তেই শিখে যাব। আমরা কোনো ব্যাকরণও জানার চেষ্টা করব না, বা এখানে কি সূত্র আছে ওগুলো কোনো জানার চেষ্টা করব না। আমাদের প্রোনাউন্সিয়েশন ঠিক রাখতে হবে, প্রত্যেকটা বর্ণমালাকে উচ্চারণ স্পষ্ট রাখতে হবে, কোথায় থামতে হবে, কিভাবে পড়তে হবে, এই তিনটা জিনিসকে আপনারা ফলো করুন, দেখবেন খুব সুন্দর শেখা হয়ে যাবে। তো আমরা প্রথম শ্লোকটা আশা করি অনেকের আরো কারোর সমস্যা নেই, তারপরে আমরা পড়ি দ্বিতীয় শ্লোক। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তো পাণ্ডবানীকম ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীত। আমি আরেকবার পড়ছি। দৃष्ट्वा তো পাণ্ডবানীকম, আপনারা নিজেরা নিজেরা বলুন একবার। ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনমব্রবীত। এখানটায় দৃष्ट्वा তো পাণ্ডবানীকম, তারপরে আমি বলছি ব্যূঢ়ং, এখানে ব্যূঢ়ম বলছি না, ব্যূঢ়ং বলছি। কারণ একটা জিনিস আপনারা নোট করে রাখুন বা মাথায় রেখে দিন, যদি অনুস্বারের পরে দেখতে পান বা মকারের পরে যদি দেখতে পান যে বর্ণ থাকবে, দেখুন এখানে দকার আছে, ব্যূঢ়মের পরে দকার আছে, আমাদের সঙ্গে সঙ্গে আমরা 5টা বর্গ জানি, ক চ ট ত প, তাহলে দটা কোন বর্গে আসছে? ত থ দ ধ দন্তেন্ন। তাহলে যেই বর্ণ থাকবে সেই বর্গের অন্তিম বর্ণ উচ্চারণ হবে। এখানে তাহলে দ আছে, তাহলে এটা ত বর্গের আসছে, ত থ দ ধ দন্তেন্ন, তাহলে দন্তেন্ন উচ্চারণ হবে অনুস্বারের নিয়ম। তাহলে পড়াটা কেমন হবে? ব্যূঢ়ং দুর্যোধনস্তদা, ব্যূঢ়ং দুর্যোধনস্তদা, দুর্যোতে টানছি, দেখুন ওকার দীর্ঘ আছে, দুর্যোধনস্তদা দৃष्ट्वा তো পাণ্ডবানীকম ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীত। এখানে আচার্যম উপসংগম্য, এখানে আচার্যম উপসংগম্য বলতে পারেন সন্ধি বিচ্ছেদ করে যদি পড়েন, আর সন্ধি যুক্ত করে যদি পড়েন তাহলে হবে আচার্যম উপসংগম্য রাজা বচনমব্রবীত। এখানে বচনম व উচ্চারণ হবে, ব উচ্চারণ হবে না, বচনমব্রবীত হয়েছে। এবারে একটু আমি জিজ্ঞেস করি এক দুজনকে, অপু দাস যিনি আছেন একটু আনমিউট করে যদি শোনান। আচ্ছা, অসীম সাহা, অতনু দত্ত যিনি আছেন একটু শোনাবেন। ওকে স্যার, চেষ্টা করতে পারি। আমি তো স্যার এই সবেই সংযুক্ত হলাম, পূর্বে ছিলাম না, তবে স্যার আমি চেষ্টা করতে পারি। কোনো অসুবিধা নেই, আপনি চেষ্টা করুন, ভুল হলে আমরাই ঠিক করব। সুদীপ্ত বাবু, হ্যাঁ
স্যার রেজ হ্যান্ড করুক, যার ইচ্ছে হবে সে উনি বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনিও তাহলে জিজ্ঞেস করে নিতে পারেন, প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ অতনুবাবু আপনি শুনিয়ে দিন, তারপরে আমি দেখে নিচ্ছি। ओके सर ओके। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रः कुरुक्षेत्रे समवेतः जुजुत्सवः मामकः पाण्डवश्चैव किम कुर्वतः सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा च पाण्डवनीकं गूढं दुर्जयणस्ततः आचार्यमुपसङ्गम्य राजा वचनं प्रविज। কিন্তু স্যার স্যার আপনি না অনেক না না জায়গায় স্যার, বিসর্গ নিজের থেকে আমি স্যার অনেকটাই ছোট, জাস্ট আমাকে স্যার তুমি বলে সম্বোধন করলেই ভালো হবে, আমি আচ্ছা স্যার অনেকটাই ছোট। হ্যাঁ, কিন্তু ওকে আপনি স্যার। না অনেক জায়গায় বিসর্গ জুড়ে দিচ্ছেন। মা স্যার মা আমি কা একটা বার দেখে নি, স্যার একটা বার দেখে নি, আমি এর পূর্বে সংস্কৃত সম্ভাষণ ওই লখনৌ থেকে স্যার করেছি, সেটা ভাষা শিক্ষণের উপর অনলাইনের মাধ্যমে, কিন্তু স্যার গীতা পাঠের উপর কিছু করিনি। প্রথমত আমি এটাকে এই স্যার সবে দেখলাম, একটু আমাকে অনুধাবন করে এর মানে সঙ্গতায় আসতে দিন স্যার, আমি আবার পড়বো তারপর। ঠিক আছে, তাহলে ওকে যারা স্যার। রেজ হ্যান্ড করেছেন তাদের মধ্যে কেউ কেউ কি রেজ হ্যান্ড করেছে বিষ্ণু স্যার? ও দেখতে পাচ্ছি, হ্যাঁ। মৌসুমী ম্যাডাম আপনি একটু যদি শোনান। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। বাহ, সুন্দর হয়েছে। সুকুমার দাস আপনি একটু শোনান। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। এই দৃষ্টয়া তো পাণ্ডবা নিকমটা আরেকবার বলবেন একবার, ঠিক আমার ঠিক লাগলো না শোনাটা। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ ঠিক আছে। সুদীপ সাহু আপনি একটু শোনান। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता उत्सवा मामकः पाण्डवाश्चैव किं कुर्वत सञ्जय। এক মিনিট, একটা কিম दृष्ट्वा কুর্বত নয় সুদীপ বাবু, কিম কুর্বত নয়, কিমা কুর্বত সঞ্জয়। किम कुर्वत सञ्जय। হুম, सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसङ्गम्य राजा वचनम् अब्रवीत्। ঠিক আছে। নীল যিনি হ্যান্ড রেজ করেছেন, আপনি শুধু ওই দৃষ্টয়াতুটাই শোনান। নীল। আচ্ছা হ্যাঁ বলছি স্যার। হ্যাঁ বলুন, আপনি শুধু বলছি। দৃষ্টয়াতুটাই শোনাবেন। হ্যাঁ হ্যাঁ। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। বাহ, সুন্দর, খুব সুন্দর হয়েছে। যাদের বলা হয়ে গেছে তারা প্লিজ হ্যান্ডসটা ডাউন করে দিন। এবার আমরা তৃতীয় শ্লোকে যাচ্ছি, সেটা পড়ি, তারপরে দেখবো আবার কারো কিছু সমস্যা আছে নাকি। পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্যমহতীম চমুম व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं चमूं व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। এখানটায় দেখুন
পাণ্ডুপুত্রা নাম এখানে সন্ধি যুক্ত আছে, আমি এখানে ভাঙলাম, কারণ আমরা 4টে পাদে একটা একটা পাদ করে উচ্চারণ করে পড়েছি, আবার একসঙ্গে দুটো পাদ করেও পড়া যায়। তো যেহেতু আমরা বোঝার সৌকর্যার্থে আমরা এটাকে ভেঙে ভেঙে পড়ছি। পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম, এখানে মূর্ধন্য বলছি, দেখুন মূর্ধন্যটা আমি উচ্চারণ কেমন করে করছি, পাণ্ডুপুত্রাণাম, একটা ন আর একটা ন, দুটা নকারের উচ্চারণ আমাদেরকে স্পষ্ট রাখতে হবে। যেহেতু আমরা আজ থেকে আমরা যেহেতু সংস্কৃত পড়ছি, তাই জন্য আমাদের উচ্চারণ ভুল হওয়া চলবে না। পাণ্ডুপুত্রাণাম মূর্ধন্য বলছি, দন্ত ন হলে দন্ত ন হবে, আর মূর্ধন্য হলে ন। আচার্য মহতিম চমুম, আচার্য মহতিম, যেখানে আচার্য এখানে দীর্ঘ নেই কিন্তু, সেই জন্য আমি হালকা করে উচ্চারণ করে পরেরটাই চলে যাচ্ছি। আচার্য মহতিম চমুম, এখানে ময় দীর্ঘ আছে, তাই জন্য এখানে টানলাম। তারপরে বিউঢানের পরে দকার আছে, তাহলে কি হবে, আমার দন্তেন্য উচ্চারণ হবে, কারণ কি ত বর্গের অন্তর্গত ত থ দ ধ দন্তেন্য, অন্তিম বর্ণ আসবে আমার দন্তেন্য। তাহলে বিউঢান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। বুঝতে পেরেছেন আশা করি। এবারে আমি একটা পাঠ পড়ছি, আপনারা নিজের থেকে ওই পাঠটা পড়ুন। পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম, নিজেরা প্র্যাকটিস করুন। আচার্য মহতিম চমুম বিউঢান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। বোঝা গেল? আবার পড়ছি। পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম বিউঢান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। বুঝতে পারছেন কোথায় টানছি কোথায় ছাড়ছি? হ্যাঁ, আমি তাহলে জিজ্ঞেস করে নিয়ে, লিপিকা মাইতি, বলো লিপিকা, শোনাও তুমি কেমন করে প্র্যাকটিস করলে। লিপিকা? হ্যাঁ স্যার, আমি আগেরটাই হাত তুলেছিলাম। হ্যাঁ, তাহলে এটাই 3 নম্বর শ্লোকটা শোনাও। পশ্যেতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম বিউঢান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। তোমার এখানটাতে মূর্ধন্য উচ্চারণ হচ্ছে না, আর পশ্যেতাম হবে, এখানে পশ্যেতান বলছো তুমি। পশ্যেতাম প আছে, কারণ প ফ ব ভ ম আসবে, তাহলে কি হবে? পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম, বলো। পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম আচার্য মহতিম চমুম বিউঢান দ্রুপদ পুত্রেণ বিউঢান দ্রুপদ পুত্রেণ ন না ন মূর্ধন্য বলো। বিউঢান দ্রুপদ পুত্রেণ বিউঢান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। তব শিষ্যেণ ধীমতা। হ্যাঁ, একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে, দিলে তুমি ভালো পারবে। আর একটু প্র্যাকটিস করবে রেকর্ডিং শুনে শুনে পরে। হ্যাঁ, আর অন্য কেউ শোনাতে চান একটু কাইন্ডলি রেজ হ্যান্ড করবেন। স্যার আমি বলছি। হ্যাঁ বলুন। পশ্যেতাম পাণ্ডুপুত্রাণামাচার্য মহতিং চমুম বিউঢান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। আপনি দুটো জায়গায় মিস্টেক করলেন। এক হচ্ছে পশ্যেতাম পাণ্ডুতে পাটা টানলেন না, তারপর দ্বিতীয় মিস্টেক হলো বিউঢান এখানে দ্রুতে টানলেন, দয়ের ফলা হস্য আছে এখানে দেখুন। তাহলে কেমন হবে আমার সঙ্গে একবার বলুন প্লিজ। পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম
পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম। পাণ্ডুপুত্রা নামটা টানো একসঙ্গে বলতে হবে, পাণ্ডুপুত্রানাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীম চমুম আচার্য মহতিং চমুম व्यूढान् द्रुपदपुत्रेण व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। তব শিষ্যেন ধীমতা। বাহ, খুব সুন্দর বলেছেন। স্যার এক মিনিট, ওই যে দ থাকলে দন্তের ন যেটা নিয়মটা বললেন ওটা আরেকবার কাইন্ডলি বলুন না। হ্যাঁ দেখুন, এখানে অনুস্বার আছে, তারপরে দকার আছে, তার মানে আমাকে দেখে নিতে হবে দকার কোন বর্গের অন্তর্গত। ক চ ট তর বর্গের মধ্যে ত বর্গে আছে, ত থ দ ধ দন্তেন দ আছে, তাহলে আমার একদম শেষ বর্ণে চলে যাব, ত থ দ ধ দন্তেন ন। দকারে এখানে তাহলে কি শেষ বর্ণ হচ্ছে দন্তেন ন, তাহলে এখানটায় অনুস্বারের উচ্চারণ হবে দন্তনর মতো। বুঝেছেন? ঠিক। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি মিউট করে দিন নীলবাবু। পশ্যৈতান পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীং চমুম व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। শিষ্যে ন মূর্ধন্য বলছেন না, আপনি দন্তন্য বলছেন। আরেকবার বলুন, তব শিষ্যেণ ধীমতা ণ এরকম। तव शिष्येन धीमता। না, ন হচ্ছে না, আপনার দন্তন্য হয়ে যাচ্ছে। তব শিষ্যেণ বলুন, तव शिष्येन ধীমতা। धीमता। বাহ, খুব সুন্দর হয়েছে মমিতা ম্যাডাম। প্র্যাকটিস করুন, তাতে দেখবেন হয়ে যাবে। আর আস্তে আস্তে দেখুন, আজকের পর থেকে আমি বলতে পারি, আপনাদের অ্যাসিওর করতে পারি, আপনাদের পড়ার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আপনারা অন্য 5টা মানুষের থেকে আলাদাভাবেই পড়বেন। হ্যাঁ, আশা করি গীতা পড়াতে। হ্যাঁ, কে কি বলছেন? হ্যাঁ স্যার, স্যার পড়তে চাই এবার। হ্যাঁ বলুন বলুন। ওকে স্যার। স্যার ভুল ত্রুটি সংশোধনীয় এবং মার্জনীয়। কোনো অসুবিধা নেই, ভুল করার জন্যই আপনারা ভুল করবেন, আমরা ঠিক করার জন্যই বসে আছি এখানে। ওকে স্যার। ধৃতরাষ্ট্র উবাচ। না, আপনি প্লিজ ওইটাই শোনান, আমাকে পশ্যৈতামটা শোনান দেখি। স্যার আমি সবটাই পড়ি একবার। আচ্ছা হোক, পড়ুন। একবার স্যার দেখে নিয়েছি আর। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মস্ক্ষেত্তে কুরুক্ষেত্রে সমবেতা। ধর্ম কি বলছে? ধর্মক্ষেত্রে, উচ্চারণটা ঠিক করে বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতঃ যজুৎসবঃ মামকঃ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বতঃ সঞ্জয়। এইখানটায় মামক, এক মিনিট স্যার, মামকঃ পাণ্ডবাশ্চৈব বলুন। ওকে স্যার। মামকঃ পাণ্ডবাশ্চৈব। নয়, আমি কাহা বলছি না, মামকাফ এরকম বলছি, কয়াকার ফকারের মতন উচ্চারণ করছি, দেখুন। মামকাফ পাণ্ডবাশ্চৈব। মামকঃ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। স্যার যেহেতু বিসর্গ আছে, হয়ের উচ্চারণটা উচ্চ, সেই সূত্রে আমি মানে কিছুটা থেমে আবার পরবর্তী শব্দটাকে মানে প্রারম্ভ করছি, সেই কারণে মামকার শব্দের পরে হয়ের একটা উচ্চ যোগ এখানে আসছে। না, আমি এই জন্য বললাম তো, নিয়ম আমাদের একটু আলাদা আছে। এটা আপনি বলছেন ঠিকই, কিন্তু যেহেতু আমরা ঠিক মতন নিয়মে পড়বো, এখানে উপতবাণীও আছে, সেই জন্য ব্যাকরণ যাচ্ছি না বলে আপনাদের এইভাবেই বলতে বলেছিলাম। আর নাহলে তো আপনাকে বলতাম মামকাহা পাণ্ডবাশ্চৈব, এইভাবে বলতাম, কিন্তু এইভাবে পড়া হবে না। মামকাফ পাণ্ডবাশ্চৈব, আমার সঙ্গে সঙ্গে আপনি অনুবৃত্ত করুন। মামকাফ পাণ্ডবাশ্চৈব। মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। কিম না, কিমা কুর্বত সঞ্জয়। ওকে স্যার। ধর্মস্ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতঃ যুজুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দ্রষ্ট্বা তু পাণ্ডবানীকং
वीरं दुर्जयणस्तदा आचार्य दुर्योधनस्तदा दृष्ट्वा तु पाण्डवणीकं वीरं दुर्जयणस्तदा आचार्य दुर्योधनस्तदा दृष्ट्वा तु पाण्डवणीकं वीरं दुर्योधनस्तदा आचार्यमुपसञ्जय राजा वचनमब्रवीत् ओके सर आचार्यम् उपसंगम्य ঠিক আছে স্যার স্যার পরের অংশগুলো করুন স্যার একটু আমি এটাকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি কেননা মানে ব্যাকরণগত সমস্যা হচ্ছে আমি তো উচ্চভাবে ওই বিসর্গের উচ্চারণ ঠিক আছে আমাদের এটা ধীরে ধীরে হবে আমি তো আপনাদের মধ্যে আজকে সূত্রপাত করে দিলাম আজকে আমি পড়ার আগুন জ্বালিয়ে দিলাম এবারে আপনাদের ভিতরে সেই প্র্যাকটিস আপনারা করবেন প্র্যাকটিস করলেই সমস্ত কিছু হবে এগুলো প্র্যাকটিস ছাড়া হয় না হ্যাঁ আপনারা প্র্যাকটিস করবেন তারপরে আবার যখন ক্লাসে আসবো আবার আপনাদের সঙ্গে সমস্যা শুনবো এবং সমাধান করব আচ্ছা আর কেউ কি বলতে চান একটু বলতে চাই হ্যাঁ বলুন কে বলতে চান প্লিজ স্যার আমি সুকুমার দাস বলতে চাই হ্যাঁ সুকুমার বাবু বলুন হ্যাঁ আপনি পশ্চাইতামটা বলবেন হ্যাঁ ওটাই বলছি হ্যাঁ পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম ব্যূঢ়ান দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা বাহ দারুণ বলেছেন হ্যাঁ ঠিক আছে আমরা তাহলে নেক্সট শ্লোকে যাই অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধে युयुधानो विराटश्च দ্রুপদশ্চ মহারথঃ এখানটায় দেখুন অনেকগুলো দন্তেস মানে সকার আসছে তালব্যস আছে মূর্ধন্য আছে দন্তেস আছে ফলে আমাদের খুব কেয়ারফুলি এগুলোর উচ্চারণ শিখতে হবে তাহলে প্রথমে পাঠটা পড়ছি অত্র শূরা মহেশ্বাসা দেখুন এখানে তালব্যস উচ্চারণ করছি মূর্ধন্য উচ্চারণ করছি আবার দন্তেস উচ্চারণ করছি তাহলে অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধে युयुधानो विराटश्च দ্রুপদশ্চ মহারথঃ বুঝতে পারছেন তাহলে আমি প্রথম পাঠটা পড়ছি তারপর আপনারা নিজেরাই পড়ুন তারপরে আমি দ্বিতীয় পাঠ পড়বো আপনারা নিজেরা পড়বেন তারপরে আমি সমস্যা জিজ্ঞেস করব অত্র শূরা মহেশ্বাসা বলুন আপনারা নিজেরা ভীমার্জুন সমায়ুধে युयुधानो विराटश्च দ্রুপদশ্চ মহারথঃ তাহলে এখানে সুরা দীর্ঘ আছে দেখবেন তারপরে রা দীর্ঘ আছে তাহলে এই দীর্ঘগুলোতে দীর্ঘ টানবেন মহে এখানে একার আছে টানতে হবে শ্বাসা মহে শ্বা মূর্ধন্য স আছে তারপরে দন্তেস আছে তাহলে মূর্ধন্য স উচ্চারণ হবে কি স আর দন্তেস হবে স আর তালব্যস হবে স তাহলে দন্তেস তালব্যস মূর্ধন্য স এই তিনটার উচ্চারণ কেমন হবে স স স স স স এই তিনটাকে আমাদের উচ্চারণকে মাস্টার হতে হবে মানে প্র্যাকটিস করে এটাকে ঠিক করতে হবে কারণ আমরা বাঙালিরা সাধারণত তালব্যস উচ্চারণ বেশি করি আমাদের কিন্তু সংস্কৃত যেহেতু আমরা শিখছি তাই জন্য আমরা সংস্কৃতজ্ঞ আমাদেরকে সংস্কৃতের মতন উচ্চারণ করতে হবে তাহলে আমরা এইভাবেই পড়ব অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধে युयुधानो विराटश्च দ্রুপদশ্চ মহারথঃ একটু রেজ হ্যান্ড করবেন কারা বলতে চান যারা আগে বলেছেন তারা একটু প্লিজ হ্যান্ডস ডাউন করে নিন না হলে আমি বুঝতে পারছি না কারা রেজ হ্যান্ড করছেন লিপিকা সুদীপ সাহু আর মৌসুমী ম্যাডাম আপনারা একটু হ্যান্ডস ডাউন করে নিন বাকি কেউ বলতে চাইলে একটু বলুন প্লিজ কোয়েল আচার্য একটু প্লিজ বলুন
স্যার বলতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছি। না কোয়েল আচার্য ম্যাডাম আপনি আগে শোনান, তারপরে আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবো। হ্যাঁ স্যার বলছি। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধিম যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। আচ্ছা আপনি ভীমার জন্য সমায়ুধিম বললেন কেন? আর একবার প্লিজ শোনান। অত্র শূরা মহেশ্বাসা বলুন তো। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন এখানে সমায়ুধিম। ভীমার জন্য পট করে বললেন, ভীমার ভিতেও দীর্ঘ আছে, মাতেও দীর্ঘ আছে, তাহলে আমাকে দু জায়গায় টানতে হবে। ভীমার্জুন সমায়ুধি। ভীমার্জুন সমায়ুধি তারপরে বলুন। যুযুধান বিরাটশ্চ। এখানে ইউয়োধান যুযুধার নয়, আমাদের জুটা বাংলায় বলি, সংস্কৃতে আমরা বলি ইউ। ইউয়োধানো বিরাটশ্চ বলুন। ইউয়োধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। হ্যাঁ উচ্চারণ ঠিক আছে মোটামুটি, আপনার কোনো সমস্যা নেই। এবারে অনন্যা নায়ক ম্যাডাম একটু প্লিজ শোনান। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। বাহ সুন্দর। বিপাশা দাস। স্যার বলবো? হ্যাঁ বল। বিপাশা দাস যিনি রেজেন্ট করেছেন বলুন, তারপরে আমি তাপস বাবুকে ধরছি। বিপাশা দাস। আচ্ছা ঠিক আছে, তাপস বাবু বলুন তাহলে, শোনান। অত্র শূরা মহেশ্বাসা না না মহেশ্বাসা নয় স্যার, মহেশ্বাসা। আচ্ছা ঠিক আছে স্যার। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন। সোয়াতে টানুন একটু প্লিজ। মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিরাটশ্চ। এক মিনিট স্যার, একটা ফোন চলে এসেছে কেটে, এক মিনিট। হ্যাঁ স্যার। ইয়ুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। বাহ সুন্দর। শুধু আপনি একটু কনফিডেন্স পাচ্ছেন না, আপনি একটু সুরটাকে একটু মানে ভালোবেসে ফেলুন, দেখবেন সুরও এসে যাবে, আপনার উচ্চারণও ঠিক আছে। আর যারা একটু ভাবছেন, একটু লজ্জা পাচ্ছেন বলে মনে হচ্ছে মানে সবার সামনে বলবো, ভুল যদি হয়ে যায়, আপনারা একদম ঘাবড়াবেন না। লজ্জা পেলে শিখতে পারবেন না, শেখার সময় কোনো লজ্জা নেই। আমরাও যখন শিখেছিলাম অনেক ভুল করেছি, তাই জন্য আপনারা মানে যদি লজ্জা পান, লজ্জাকে কাটিয়ে উঠুন, দিয়ে আপনি রেজ হ্যান্ড করুন, সবার সামনে বলুন, তাতে দেখবেন ভুল আপনার সংশোধন হয়ে যাবে। তো আপনারা অনেকেই হাত তুলছেন না, দু একজনই হাত তুলছেন শোনানোর জন্য। আপনাদের ভেতরে সেই স্পিরিট থাকতে হবে যে আমাকে শিখতেই হবে, তবেই দেখবেন শিখে যাবেন। আপনারা এই যে গীতার যেটা শিখছি, এটার জন্য অন্যান্য সংস্থা কোর্স করে নিয়েছে, আলাদা আলাদা কোর্স করেছে, তার জন্য আপনারা এক্সট্রা 1000-2000 টাকা দিয়ে শিখাচ্ছে, যেটা আপনারা এখানে মাত্র 500 টাকার ভিতরে এগুলো শিখছেন। তো সেই জন্য আপনারা এখানটাও এটা শিখেই আপনারা নিজেরা গীতা পড়তে পারবেন। আলাদা কোর্সে কি আর এক্সট্রা শেখানো হবে? সেই জন্য আপনারা লজ্জা পাবেন না, আপনারা হাত তুলুন, নিঃসন্দেহে বলুন, নির্দ্বিধায় বলুন, আমরা আছি তো, ভুল হলে আমরা সংশোধন করব। সবাই তো জেনে এসছে এমনটা নয়, আমাদের ভুল হতেই পারে। হ্যাঁ প্রতিমা ম্যাডাম একটু প্লিজ শোনান। প্রতিমা বর্মন। अत्र शूरा महेश्वासा भीमर्जुन समायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथः। বাহ দারুণ বলেছেন, খুব সুন্দর উচ্চারণ। হৈমন্তী বাবু যিনি, হৈমন্তী ম্যাডাম বলছি স্যার। হ্যাঁ বলুন। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি
ইয়োধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথः। বাহ, সুন্দর হচ্ছে, খুব সুন্দর উচ্চারণ। তারপরে আমরা নেক্সট যাচ্ছি শ্লোকে। ধৃষ্টকেতুশ্চ, হ্যাঁ বলুন সাথী ম্যাডাম। হ্যাঁ স্যার, চেষ্টা করছি। হ্যাঁ বলুন বলুন বলুন। অত্র সূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। আপনি দ্রুপদশ্চটা একটু একসঙ্গে বলতে হবে। দ্রুপদশ্চ মহারথः। আরেকটা জায়গায় বললেন ভীমার্জুন সমা বলছেন, আপনি এটাকে বলুন ভীমার্জুন সমায়ুধি। ঠিক আছে স্যার, আর বাকি সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি আরেকবার বলুন, প্রথম থেকেই বলুন এই অত্র সূরাটা। অত্র সূরা মহেশ্বাসা ভীমার্জুন না না, এক সমায়ুধি। মিনিট, আপনাকে বললাম ভীমার্জুন, একসঙ্গে বলুন ভীমার্জুন সমায়ুধি। আচ্ছা, অত্র সূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। বাহ, হয়েছে সুন্দর, কিন্তু আপনার তালব্য মূর্ধন্য দন্তস্ব তিনটা একই মতন শোনাচ্ছে। এটার উপর একটু কাজ করতে হবে আপনাকে, practice করতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, প্রথম তো আমি ওই জন্য। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আপনি প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন হয়ে যাবে। ঠিক আছে আমাদের যে সুদীপ্ত, pre-group আছে, হ্যাঁ বিষ্ণু স্যার সুদীপ্ত বলুন। স্যার, হ্যাঁ স্যার আমরা চাইছিলাম, তোমরা স্যারের গলা তো শুনলে, স্যার বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি, সুগায়কও রয়েছেন। তো আমার সহপাঠী যিনি লোভ সম্বরণ বিষ্ণু স্যার শোনা যাচ্ছে না আপনার কথাটা। বিষ্ণু স্যার শোনা যাচ্ছে না। তন্তুদা, আপনি যেটা পড়াচ্ছিলেন পড়ান। হ্যাঁ তাহলে 5 নম্বর শ্লোকটা পড়িয়ে নি, তারপরে বিষ্ণু স্যার কি বলছেন একটু শুনে নেব। হ্যাঁ 5 নম্বর শ্লোকটা একবার শুরু করি। ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। এখানটায় দেখুন ধৃষ্টকেতুশ্চেকিতানঃ, এখানে ভাঙলাম কাশীরাজশ্চ বীর্যবান, বি এখানে ও আছে, পেট কাটা নেই, তাহলে আমার হবে ও উচ্চারণ হবে। আর পেট কাটা থাকলে কেমন হতো ব, আর পেটটা যেহেতু কাটা নেই তাই জন্য আমাদের উচ্চারণ হবে ও, তাহলে হবে বীর্যবান, বীর্য। আর বীর্যবান হবে না, এটা বাংলায় হলে হতো, সংস্কৃতে আমরা পড়বো বীর্যবান। পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ, এখানে আবার ব আছে দেখুন, শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। ঠিক আছে, আমি প্রথম পাঠ পড়েছি, আপনারা নিজেরা পড়ুন, তারপরে এটা পুরোটা হয়ে গেলে আমি আবার জিজ্ঞেস করছি রেজেন্ট করার জন্য। ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। একটু রেজেন্ট করুন, কোথাও কোনো সমস্যা আছে নাকি দেখি। স্যার গোলাপ, আরেকবার করে বলুন।
আরেকবার বলছি তাহলে। স্যার বলবেন? হ্যাঁ গোলাপ, হ্যাঁ গোলাপমণি একটু বলুন ম্যাডাম, আপনি শোনান, দিলে আমি আরেকবার পড়ে দিচ্ছি। হ্যাঁ স্যার বলবো? স্যার হ্যাঁ বলবো? হ্যাঁ গোলাপমণি ম্যাডাম একটু বলে শোনান, তারপরে আমি জিজ্ঞেস করছি বাকিদেরকে। হ্যাঁ স্যার। ধৃষ্টকেতুশ্চকিতানः काशीराजस्य वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। হ্যাঁ আপনার দু জায়গায় ভুল হয়েছে। ধৃষ্টকেতু চেতে টানেননি, পুরুজিৎ জিতে দীর্ঘই টেনেছেন। তাহলে উচ্চারণটা কেমন করে হবে? উচ্চারণ খুব সুন্দর আপনার। ধৃষ্টকেতুশ্চেকিতানः, বলুন এটা। धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च। पुरुजित् कुन्तिभोजश्च। পুরুজিৎ জিৎ এখানে একসঙ্গে করতে হবে, পুরুজিৎ হ্রস্ব আছে, পুরুজিৎ पुरुजित् কুন্তিভো, হ্যাঁ পুরুজিৎ, पुरुजित् कुन्तिभोजश्च। পুরুতে রুকার দীর্ঘ নেই, এখানে হ্রস্ব আছে। তাহলে এখানে কুন্তি পর্যন্ত আমার হ্রস্ব আছে, তার ভোতে টানতে হবে। পুরুজিৎ কুন্তি ভোজশ্চ, पुरुजित् कुन्तिभोजश्च শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। शैव्यश्च नरपुङ्गवः। বাহ সুন্দর হয়েছে, একটু আপনাকে আরেকটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ তারপরে কে ওকে স্যার। আছেন রেজ হ্যান্ড করেছেন? স্যার একবার বলবো? হ্যাঁ ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজস্ব বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবः। না আপনার একটু, আর প্রথমটা আমি বলছি একবার আমার সঙ্গে বলুন। ধৃষ্টকেতুশ্চেকিতানः, ধৃষ্টকেতুশ্চেকিতানः চেতে টানুন একটু। ধৃষ্টকেতুশ্চেকিতানः, ধৃষ্টকেতুশ্চেকিতানः ন আছে, মূর্ধন্য বলছেন আপনি, দন্তন্য আছে। ধৃষ্টকেতুশ্চেকিতানः ধৃষ্টকেতুশ্চেকিতানः কাশীরাজশ্চ বীর্যবান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। শৈবশ্চ নরপুঙ্গবः। হ্যাঁ সুন্দর হয়েছে। বিপাশা দাস, হ্যাঁ 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 আমি কি, আপনি বলছেন যে এটা পুরোটা একবার আমি পড়ে দেবো তারপরে ওটা হ্যাঁ আমি রেকর্ডিং হয়ে যাবে? দেখো আমি স্যারকে অনেকদিন ধরেই চিনি। স্যার যেমন বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি, তিনি সুগায়কও রয়েছেন। তো আমি ওনার সঙ্গে 5 বছর ধরে অধ্যয়ন করেছি, তো জানি। তো আমি চাইছি স্যার কয়েকটা টানা শ্লোক যেন পাঠ করেন। তো তোমরা শুনবে, আমার মনে হয় তোমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে। দেখো না, আমরা সকালে যেমন মহালয়া চ্যান্টিং শুনতে পাই, তো স্যারের গলায় টানা কয়েকটা শ্লোক আমরা শুনতে চাই। তো রেকর্ডিং থাকবে, রেকর্ডিং হয়ে যাচ্ছে। স্যারকে অনুরোধ করবো যদি সম্ভব হয় আপনি কয়েকটা শ্লোক স্যার টানা পড়ান, ছেলেরা শুনুন হ্যাঁ সকলে। হ্যাঁ বিষ্ণুপদ স্যার, আমি বলছি কি আমাদের যেহেতু এই সেশনটা 9:30 8:30 শেষ হবে, আমি এই শ্লোকে কার কি ডাউট জেনে নিয়ে তারপরে একদম টানা হচ্ছে আমি যতটা পড়িয়েছি ততটাই একবার পড়ে দিব ভালো করে, সেটা রেকর্ডিংও থেকে যাবে। আর তারপরে নেক্সট সেশন না হলে শুরু হবে, কি বলেন? হ্যাঁ স্যার ওকে স্যার। ঠিক আছে। তো এরপরে আমাদের সুদীপ বাবু, হ্যাঁ বলুন। স্যার বলবো। হ্যাঁ সবাইকে ধরবো একদম। আপনারা এই যে নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে বলার জন্য আগ্রহী দেখাচ্ছেন, এতে আমরা আপনাদের না ধরে আমরা স্কিপ করতে পারবো না। আপনাদের সমস্ত সমস্যা শুনে আমরা ক্লাস একটু লেন্দি হলেও কোনো অসুবিধা নেই আমাদের। হ্যাঁ বলুন প্লিজ। ঠিক আছে। ধৃষ্টকেতুশ্চেকিতানः কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ। হ্যাঁ আপনি খুব সুন্দর বলেছেন, কিন্তু দুটো জায়গায় একটু ঠিক করলে মনে হয় খুব ভালো হবে। আচ্ছা বলে দিন স্যার। পুরুজিৎ এখানে জ হবে,
আপনি মনে হচ্ছে অন্তস্থ পুরুজিৎ। জয়ের মতন উচ্চারণ করছেন। আচ্ছা আর পুরুজিৎ একটা হবে। হ্যাঁ হ্যাঁ পুরুজিৎ, তারপরে শৈব্যাশ্চ, এখানে একটু স্ট্রেস দিবেন আপনি। আচ্ছা শৈব্যাশ্চ নরপুঙ্গবঃ, এই লাইনটা বলুন প্লিজ। সব্যশ্চ পুনর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নরপুঙ্গ। হ্যাঁ, পুরুজিৎ ঠিক কোনটি, আছে এটা শোনান পুরোটা। আচ্ছা বলবো হ্যাঁ আরেকবার বলুন। প্রথম থেকে বলবো নাকি শেষের লাইনটা বলবো? না, শেষের লাইনটাই বলুন। আচ্ছা পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। বাহ, সুন্দর হয়েছে। আর নেক্সট বিপাশা দাস ম্যাডাম একটু রেজ হ্যান্ড করেছেন, আপনি যদি শোনান। বিপাশা দাস, ওকে। কোয়েল আচার্য ম্যাডাম। স্যার বলবো? স্যার বলুন। বলছি হ্যাঁ বলুন কোয়েল ম্যাডাম। ধৃষ্টকেতুশ্চকিতানः काशीराजश्च वीर्यवान् पुरोजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः। পুঙ্গবহ নেই, পুঙ্গবহ আছে। আর একটা হচ্ছে বললেন পুরুতে হ্রস্ব আছে, হ্রস্ব উ আছে, দীর্ঘ নেই। এখানে পুরুতে আপনি দীর্ঘ বলেছেন, তাহলে এটা হবে কেমন? পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। বলুন প্লিজ। पुरुजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः। না, শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। शैवश्च नरपुङ्गवः। পুঙ্গ্য নাই ম্যাডাম, পুঙ্গ। পুঙ্গবহ। হ্যাঁ পুঙ্গ। হ্যাঁ স্যার বলছি। শৈবশ্চ নরপুঙ্গবঃ। হ্যাঁ ব্যাস, খুব সুন্দর হয়েছে। আচ্ছা নেক্সট কেউ আছেন? অনন্যা নায়ক ম্যাডাম আছেন না, আর অতনু বাবু আছেন। তারপরে হ্যাঁ অনন্যা নায়ক ম্যাডাম বলুন, তারপরে অতনু বাবুকে ধরছি। धृष्टकेतुश्चकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः। বাহ, দারুণ হয়েছে। তারপরে অতনু বাবু যিনি বলছেন রেজেন্ট করেছিলেন, একটু বলুন। অষ্টশূরः মহেশ্বাসः ভীমার্জুন সমায়ুধি युयुधानः विराटश्च দ্রুপদশ্চ মহারথ। দ্রুপদশ্চ, এখানে দ্রুতে আপনি টানছেন, দীর্ঘ হয়ে যাচ্ছে, হ্রস্ব বলবেন। দ্রুপদশ্চ মহারথः। অর্থশূরः মহেশ্বাসः ভীমার্জুনः সমায়ুধি युयुधानः विराटश्च द्रुपदश्च महारथ। धृष्टकेतुः श्रेकितवानः ধৃষ্টকেতুশ্চেকিতানः। धृष्टकेतुः श्रेकितानः। ক্রে নয় স্যার, কেতুশ্চেকিতানः। धृष्टकेतुः श्रेकितानः না, ধৃষ্টকেতুশ্চেকিতানः। धृष्टकेतुः ক্রে নয় স্যার, স্যার ক্রে নয়, ধৃষ্টকেতুশ্চেকিতানः। স্যার বাকি অংশটা যায় যদিও এই ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সংশোধনীয়। কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিতঃ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ। হ্যাঁ একটু আপনি রেকর্ডিং শুনে নেবেন, পরে একটু প্র্যাকটিস করলেই আপনার হয়ে যাবে, যেহেতু আপনি প্রথম করছেন। স্যার এই স্যার বলি মানে দ্বিতীয় পাদের জিজ্ঞেস করতে প্রথম লাইনের দ্বিতীয় নাম্বার যে শব্দ শেষ সুরা, এখানে সুরা শব্দের অর্থ কি? আমরা মহাকবি বাণভট্টের কাব্যবলী গদ্যকাব্যে মানে কথা কাব্যে সুরা শব্দ পেয়েছি, সেই সুরা এবং এই সুরা কি? স্যার আমরা এখন অর্থেতে যাচ্ছি না স্যার, একটু প্লিজ বই খুলে দেখে নিন, না হলে পরে আমি আপনাকে বলে দেবো। এখন আমাদের একটু উচ্চারণের সেশন, এটা একটু প্লিজ কাইন্ডলি কোঅপারেট করবেন। স্যার একবার বলবো? হ্যাঁ বলুন স্যার বলবো? প্লিজ। জ্যোতি দাস যিনি আছেন উনি ম্যাডাম একটু শোনান আপনি, তারপরে অর্পিতা জানা ম্যাডাম শোনাবেন। হ্যাঁ স্যার আমি বলছি। अत्र शूरा महेश्वासा
भीमार्जुना समायुधि यूयधान विराटश्च ध्रुपदश्च महारथः। হ্যাঁ, আপনি ভীমার্জুনা সমায়ুধি এটা একটু বলুন তো। भीमार्जुना समायुधि জুনতে থেমে যাচ্ছেন কেন? ভীমার্জুনা সমায়ুধি একসঙ্গে বলুন। भीमार्जुना समायुधि। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। অর্পিতা জানা ম্যাডাম একটু প্লিজ। স্যার আমি ধৃষ্টকেতু বলি। স্যার হ্যাঁ, এবার শেষ করতে হবে। হ্যাঁ এবারে শেষ করে দিচ্ছি। সন্তু স্যার আমি এখনই শেষ করছি, আর একজনকে নেব, তারপরে আমি পুরোটা পড়ে দেবো, তারপরে শেষ করছি, কারণ একটা অন্য সেশন আছে না। স্যার বলছি হুম। ধৃষ্টকেতুশ্চেৎকিতানঃ কাশীরাজস্য বীর্যবান পুরোজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। পুরুজিৎ কুন্তি ভোজস্য হবে, হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। আচ্ছা, আরেকটা কথা, যাদের আমি এখন জিজ্ঞেস করতে পারলাম না বা একটু ক্ষমা করে দিবেন, আপনারা কি করবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, ওইখানে এই শ্লোকগুলো রেকর্ডিং করে শুনিয়ে দিবেন, আমি সেখানে আপনাদেরকে রেসপন্স করে দেবো, ঠিক আছে? আমি সেখানে কি ভুল হচ্ছে না হচ্ছে একটু আপনাদের গাইড করে দেবো। এবারে আমি একবার পুরো শ্লোকটাকে একবার, মানে 5টা শ্লোক আমি যে পড়িয়েছি সেটা আমি একবার শুনিয়ে দিচ্ছি। अथ प्रथमोऽध्यायः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढन् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं च मूं व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधे युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। এটা আপনারা একটু পরে সময় করে শুনে নেবেন, রেকর্ডিং দিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন। কোথাও কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে জানাবেন, আমরা আছি আপনাদের সবসময় সমাধানের জন্য। তো এরপরের সেশন আমাদের